নমস্কার। ইউনিক বেঙ্গলি ব্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের গল্পের নাম ভুতুড়ে রাস্তা। শুভর নাইট শিফটে ডিউটি ছিল। কাজ সেরে বেরোতে প্রায়ই 1:30-2 বেজে যায়। অবশ্য যত ওয়ার্কমেট আছে সবারই প্রায় একই রকম অবস্থা। সেই একই সময়েই সবাই বের হয়। তাই অত রাত্রি হলেও পথসঙ্গী হয়েই যায় কেউ না কেউ। আজও তার ব্যতিক্রম হলো না। হ্যাঁ, কি বলছেন? ভয়? ভয় তার করতো কি না? না না না, সে ভয় টয় পেত না। শুভ আধুনিক মনস্ক ছেলে। কুসংস্কার, ভূত, প্রেত এসবে তার মোটেই বিশ্বাস ছিল না। তার বিশ্বাস একটাই ছিল, যতদিন তুমি নিঃশ্বাস নিচ্ছ ততদিন তোমার অস্তিত্ব। তারপরে কিছুই নেই। তারপর আর কিছুই নেই। তবে একটা বদ অভ্যেস খুব ছিল। সে ভূত ব্যাপারটা নিয়ে খুব মজা করত। সবাইকে মিথ্যে কথা বলে ভয়ও দেখাতো। কেমন? একটা উদাহরণ তাহলে দিই। সেদিনও রোজকার মতো অফিস থেকে বেরোতে শুভর দেরিই হলো। হাইওয়ে পর্যন্ত একসঙ্গে অনেকে যাওয়ার পর সবাই যে যার রাস্তা ধরল। শুভ ডান দিকের কাঁচা রাস্তা ধরে বাইকে করে এগিয়ে যেতে লাগলো। একদম ফাঁকা রাস্তা, দুধারে গাছ, পাশে ধান জমি। সেখান থেকে শীতল কচি ধানের ভেজা ধান জমির একটা মিষ্টি গন্ধ হাওয়ায় ভেসে আসছে। এইরকম একটা ওয়েদারে কানে একটা ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে শুভ একলা বাইকে করে চলছে। হঠাৎ কিছুক্ষণ পরে একটা বাইক সজোরে হর্ন মেরে পাশ থেকে কাটিয়ে ওভারটেক করে চলে গেল। শুভ বাইকের স্পিড বাড়ায় এবং সেই বাইকটার কাছে গিয়ে বলে, দাদা, আপনার স্ত্রীর ওড়নাটা চাকায় জড়িয়ে যাবে। এই বলে শুভ বাইক নিয়ে এগিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সেই ওভারটেক করা বাইকটা সজোরে এসে শুভর পথ আটকায়। লোকটা গাড়ি থেকে নেমে হেলমেট খুলে শুভকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু বললেন আমাকে? হ্যাঁ? ও হ্যাঁ, আপনার স্ত্রীর ওড়নাটা গাড়িতে চাকায় তো লেগেই যেত। লোকটা কেমন যেন চমকে ওঠে। তার চোখে ভয়, বিস্ময়। সে বলে, স্ত্রী? ওড়না? কি বলছেন? আমি তো একাই যাচ্ছি। হ্যাঁ? শুভ অবাক হয়। কিন্তু ওই তো আপনার পেছনে, বলে শুভ গাড়িটার দিকে তাকালো এবং বলল, এ এ কি? কেউ তো নেই, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম একটা মেয়ে, চুল খোলা, সাদা ওড়না। লোকটা ভয় পেয়ে যায়। বলে, আমি তো কাউকে লিফট দিইনি। শুভ একটা মুচকি হাসে। তারপরে বলে, ও বোধহয় আমারই ভুল, জানেন তো। সরি, আমারই হয়তো একটু চোখের ভুল হয়ে গেছে আর কি। লোকটাকে দেখছে শুভ। ভয়ে তো তার প্রাণ নেই। পারলে প্যান্টেই মানে বুঝতেই পারছেন তো। শুভ দারুণ মজা পেল। বাইক নিয়ে সে এগিয়ে গেল। এইভাবেই প্রায় প্রতিদিনই ও কারুর না কারোর সঙ্গে ভূতের নিয়ে মজা করে। তারপর সেদিন সে রাতে ঘরে চলে আসে। ঘরে এসে দরজা খুলে ঘরে ঢোকে এবং আগে ঘটে যাওয়া এই ঘটনাটা নিয়ে সে মুচকি মুচকি খুব হাসে আর আনন্দও পায়। উফ, হঠাৎ দেখে বাইরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। তার জানলাগুলো ধপাস ধপাস করে ধাক্কা লাগছে। শুভ তাড়াতাড়ি গিয়ে জানলাটা লাগিয়ে দেয়। যা, এরই মধ্যে কারেন্টটা চলে গেল।
সেই সময় বেড টেবিলে রাখা লাইটারটা দিয়ে মোমবাতিটা জ্বালায় শুভ। জ্বালিয়ে পিছন ফিরে বিছানায় শুতে যাবে, ঠিক এমন সময় শুভ জ্ঞান হারায়। তারপরে যখন জ্ঞান ফিরে তখন দেখে সকাল 11টা বেজে গেছে। সেদিন আর অফিস যায় না। সে ভাবে যে এটা কি সে স্বপ্ন দেখলো, কে সেটা? ভয়ে তার হাত পা কেঁপে ওঠে। একটা মেয়ে, ওটা মুখ সাদা, চোখগুলো লাল, চুল খোলা, সাদা ওড়না গায়ে। খুব ভয় পেয়ে গেছিল সেদিন। এরপর আরও 3 দিন কেটে যায়। শুভ অফিসে যায়নি। অফিস থেকে বারবার ফোন আসছে। না না না, এইভাবে আর কতদিনই বা বসে থাকবে, লাস্টে তো চাকরিটাই চলে যাবে। তাই পরদিন আবার নাইট ডিউটি পড়লো। সে বেরোতেই হলো আবার। ঠিক অফিস থেকে যখন ফেরে আবার সেই রাত 1টা-2টো বেজে গেল। হাইওয়ে অনেকগুলো লোক একসঙ্গে থাকার পরে যে যার আবার রাস্তা ধরল। কিন্তু কাঁচা রাস্তায় অনেক লোক ছিল এবারে, অনেক গাড়ি যাওয়া আসা করছে। তাই শুভ ব্যাপারটা নিয়ে ভয় পেল না। কিন্তু এবারে তো সে অবাকই হয়, এ কি, কোনোবারে তো রাস্তায় এত গাড়ি থাকে না, আজ এবারে এত গাড়ি। সে যাই হোক, সে সুন্দর গাড়ি চালিয়ে চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ ভয়টা একটু তার কাটলো এমন সময় একটা গাড়ি তার পাশ দিয়ে এগিয়ে গেল এবং সে তাকে শুভকে বলল, এই যে শুনছেন দাদা, আপনার স্ত্রী মানে পেছনে যিনি বসে আছেন তার ওড়নাটা যে চাকাতে ঢুকে যাবে। ও সজোরে ব্রেক কষে বললে, কি বললেন আপনি? বলছে, ওই যে আপনার পেছনে আপনার স্ত্রী, তার ওড়নাটা বলছি আর কি গাড়িতে। এই বলে লোকটা বেরিয়ে যায় গাড়ি নিয়ে। ও মুচকি মুচকি হাসে, আচ্ছা আমার গল্প আমাকেই দিচ্ছ। ও ভয় পায় না, গাড়ি স্টার্ট নিয়ে আবার গান গুনগুন গুনগুন করে গেয়ে চলতে থাকে। কিন্তু হঠাৎ শুভর মনে হয় যেন তার ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। শুভর গোটা গায়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার মনে হচ্ছে পিছনে যেন কি একটা বসে আছে। গাড়ির আয়না দিয়ে সে পেছনে দেখে, একটা মেয়ে বসে আছে। তার চুল খোলা, মুখটা পুরো চুলে ঢাকা, তার সাদা ওড়নাটা বাতাসে উড়ে যাচ্ছে। আর তার দিকেই তাকিয়ে আছে মেয়েটা, তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নমস্কার। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন।